হ্যালো এভরিওয়ান, আমি বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো সজনের ডাঁটা দিয়ে কুমড়ো আলুর নিরামিষ ঘন্ট। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমি সবজিগুলো নিয়ে নিলাম। সজনের ডাঁটাগুলো কেটে নিয়ে একটি পাত্রে রাখলাম। তারপর কুমড়োগুলো খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিলাম। এরপর দুটো আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিলাম। সব সবজি আমার কাটা হয়ে গেছে। সবজিগুলো একসাথে ধুয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে দিয়ে দেব 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভেজে নেব। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব কুমড়ো। এরপর দিয়ে দেব আলু। আলু ও কুমড়ো ভালোভাবে ভেজে নেব। মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নেবার পর দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা ও হাফ চামচ আদা বাটা। আদা কাঁচা লঙ্কা আলু কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে কিছু সময় ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব সজনের ডাঁটা। সজনের ডাঁটা ভালোভাবে আলু কুমড়োর সাথে মিশিয়ে নেব। দুই থেকে 3 মিনিট ভালোভাবে ভাজার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেব। 5-6 মিনিট ভালোভাবে কষে নেব। মাঝে মাঝে সবজিগুলো নেড়ে চেড়ে নেব, না হলে সবজি পুড়ে যেতে পারে। সবজি ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 7-8 মিনিট ঝোল ভালোভাবে ফোটার পরে ঢাকা খুলে নেব। ঝোল নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব জিরে গুঁড়ো। ঝোলে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব ধনে গুঁড়ো আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। দেখে নেব কুমড়ো সিদ্ধ হয়েছে কিনা। কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। চিনি ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ফুটিয়ে নেব। সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে ঝোল মাখো মাখো হয়ে গেলেই তৈরি সজনের ডাঁটা দিয়ে কুমড়ো আলু নিরামিষ ঘন্ট। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।